দর্শক, সিটিজি পোস্টে আপনাদেরকে স্বাগত। আমরা এতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসক এবং জেলা ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথেই রাঙ্গুনিয়া এবং রাউজান পরিদর্শন শেষে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন শেষে এই মুহূর্তে চট্টগ্রাম জেলা প্রশাসক ব্রিফিং করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখে নিয়ে যাচ্ছি। সরকারি কর্মচারীদের গায়ে কালিমা লিপ্ত হয়েছে। এইবার আমরা সরকারি কর্মচারীরা নিরপেক্ষতার মানদণ্ড আমরা নির্ধারণ করে দিতে চাই। আমরা বিশ্বাস করি জনগণের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা, একটি উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন একটি নির্বাচন, সেই নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে পারব। ইতিমধ্যেই এই জেলার প্রত্যেক প্রান্তে আমরা গিয়েছি। আগামীকালকে ইলেকশন, আজকেও আমার সাথে সমস্ত বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই একসাথে, কারো ক্লান্তিহীন এক যাত্রা। আমরা সকলেই প্রত্যয় নিয়েছি যে আমরা জাতিকে একটি নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে জাতির যে কাঙ্ক্ষিত নির্বাচন সেটি আমরা উপহার দেব। প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া আমাদের বিভিন্ন বাহিনী যারা আছে, আনসার বাহিনী, তাদের কাছে সুরক্ষা অ্যাপস, নতুন একটি অ্যাপস যুক্ত হয়েছে, পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা আছে। সুতরাং আসলে সব কিছুই আমাদের মনিটরিংয়ে আছে এবং আমরা বিভাগীয় পর্যায়ে থেকে শুরু করে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কন্ট্রোল সেল করেছি, মনিটরিং সেল করেছি। সেখান থেকে আমরা ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে প্রত্যেকটা কেন্দ্রকে মনিটর করতে পারবো। সুতরাং আসলে আমরা বিশ্বাস করি যে এবার একটি উৎসবমুখর এবং একটি নিরপেক্ষ সুন্দর একটি নির্বাচন, যে নির্বাচন হবে এই ইতিহাসের একটি অংশ, সেই নির্বাচন এইবার বাংলাদেশ উপহার দিবে সাধারণ মানুষকে। ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র কি আসলে চিহ্নিত করতে পেরেছেন? আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলতে আমরা প্রত্যেকটা কেন্দ্রকেই সমান গুরুত্ব দিয়ে আমাদের সমস্ত ফোর্সকে সেভাবে আমরা ডেপ্লয় করেছি। আমাদের প্রত্যেকটা এরিয়ার জন্য পুরো এরিয়া কিভাবে দ্রুত সময়ের মধ্যে কাভার করা যায় আমরা একটা নির্দেশনা দিয়েছি যে কোনো কেন্দ্র থেকে কোনো ইনসিডেন্ট হলে সে যেন 5 মিনিটের মধ্যে সেখানে পৌঁছতে পারে। সুতরাং আসলে 5 মিনিটের মধ্যে পৌঁছতে পারলে সেখানে আসলে ঝুঁকিপূর্ণ বিষয়টি আর ওইভাবে থাকে না। আমরা প্রত্যাশা করি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের সকল ফোর্স, এবং আপনারা জানেন যে এবার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ফোর্স এবার ডেপ্লয়মেন্ট হয়েছে। সুতরাং এবং মানুষের, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ঢাকা থেকে আমরা সাধারণত ঈদের সময় যেটি দেখি বা পূজা পার্বণে যেটি দেখি যে ঢাকা থেকে মানুষের একটা স্রোত নেমে যায়, সেই যে উৎসব, আসলে আমরা মনে করি আমরা অনেকটাই সফল হয়েছি যে মানুষ সেই স্রোতের বেগে যে আসছে ভোট দেওয়ার জন্য, এটা অনেক বড় প্রাপ্তি। আমরা মনে করি কালকের দিনটিও আমরা সেইভাবে তাদের যে প্রত্যাশা, সাধারণ মানুষের যে প্রত্যাশা সরকারি কর্মচারীদের প্রতি, আমরা সরকারের সকল ডিপার্টমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার, র্যাব সবাই একই স্পিড এবং একই স্পিরিট নিয়ে কাজ করে যাচ্ছি জাতিকে একটা কাঙ্ক্ষিত একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য। পটিয়ার আনোয়ারের ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে একটা স্কুল কেন্দ্রে দুটো সিসিটিভি ভেঙে ফেলেছে। পটিয়া একটা সিসিটিভি ক্যামেরা তারা চুরি করেছে, ভেঙে ফেলে নাই, চুরি করেছে, সেটি আমরা লাগিয়ে দিয়েছি। এখন এটা কেন চুরি করেছে আমরা তদন্ত করে দেখছি, কিভাবে হলো সেটা আমরা দেখছি। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া তিনি রাঙ্গুনিয়া এবং রাউজানের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে এসে যে বলছিলেন যে নিরাপত্তার বিষয়গুলো এবং সিসিটিভির যে বিষয়গুলো আসছেন সেটি আসলে আজকের যেই চট্টগ্রাম জেলা প্রশাসকের এই উদ্যোগ এবং পুরো রাঙ্গুনিয়া এবং রাউজান উপজেলা ঘুরে তিনি এইখানের কোনো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র আছে এবং হচ্ছে যেসব কেন্দ্রগুলোতে যে মনে হচ্ছে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে সেই সব কেন্দ্রগুলোতে তিনি খুব কড়া নজরদারি রাখার নির্দেশনা দিচ্ছেন এবং খুব কড়াভাবে নজরদারি রাখছেন এবং তিনি বলছেন তিনি আসলে বলছিলেন যে এতক্ষণ পর্যন্ত যে খুবই কড়া নিরাপত্তার মধ্যেই এই ভোট কেন্দ্রগুলোতে থাকবে। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছিলাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং রাউজান থেকে যেসব যে চট্টগ্রাম জেলা প্রশাসক, ভিজিলেন্স টিম এবং
অবজারভেশন টিমের যে পুরো রাউজান এবং রাঙ্গুনিয়া ঘুরেই যেসব আহ, যে নিরাপত্তার বিষয়গুলো দেখছিলেন এবং ভোট কেন্দ্রগুলো সব ঠিকঠাক মতো আছে কিনা বা যখন কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ আছে সেগুলো দেখছিলেন। আমরা যে প্রশাসনিক যে সব কর্মকর্তারা আছেন এই ভিজিলেন্স টিমের মধ্যে প্রশাসনিক যেসব কর্মকর্তারা আছেন এবং হচ্ছে চট্টগ্রামের জেলা প্রশাসক থেকে শুরু করে এখানে অবজারভেশন টিম এবং বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা আছেন, তারা সবাই মিলে এই টিমের সাথে একসাথে কাজ করে যেতে একটা সুষ্ঠু ভোট করা যায় সেই ব্যাপারে খুবই নজরদারি রাখছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। আসলে আজকে দুপুর থেকেই চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গা থেকে রাঙ্গুনিয়া, ইতিমধ্যে রাঙ্গুনিয়ার অনেকগুলো ভোট সেন্টার তারা পরিদর্শন করেছেন এবং করে এখন এই মুহূর্তে রাউজানে আছেন। রাউজানের কাশিমিয়া সামদিয়া আজমা খাতুন একটা এতিমখানার যে ভোট সেন্টার আছে, এটি হচ্ছে মূলত রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এই কেন্দ্রটি। এখানে তিনি দেখেছেন এবং বলছিলেন যে আসলে সর্বাত্মক নিরাপত্তা রাখার জন্য যেসব ব্যবস্থা করা দরকার সেসব ব্যবস্থাগুলো করবেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের রাউজানে যে চট্টগ্রাম জেলা প্রশাসক এবং ভিজিলেন্স টিম ও অবজারভেশন টিমের যে পর্যবেক্ষণ সেটি আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছিলাম। তবে এই চিত্র যে আমার পিছনে দেখা যাচ্ছে, প্রশাসনের বিভিন্ন দপ্তরের লোকজন আছেন, প্রশাসনের বিভিন্ন লোকজনের এরকম কড়া নিরাপত্তায় আগামীকাল একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা রাখছেন চট্টগ্রাম জেলা প্রশাসক। তবে আগামীকাল আসলে দেখার অপেক্ষায় সেই সুষ্ঠু নির্বাচন আসলে আদৌ হচ্ছে কিনা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকুই পরিস্থিতি সামাল দিতে পারছে। দর্শক, এ পর্যন্ত ছিল আমার সিটিজি পোস্টের সর্বশেষ নিউজ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের সাথে থাকুন।